কিসের ভয়ে বাংলাদেশ ঘেঁষে সেনাঘাঁটি করছে আমাদের ভারত? ভিউয়ার্সগণ, আপনারা হয়তো কম বেশ সবাই জানেন যে রিসেন্টলি বাংলাদেশ ঘেঁষে একটা নতুন সেনাঘাঁটি নির্মাণ করছে আমাদের ভারত। তো এখানে মূল কথাটা হচ্ছে যে এই যে এত বছর কেন, কত যুগ যুগ কেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মানে যেই কটা সেনাঘাঁটি আমাদের ভারতের ছিল বাংলাদেশ ঘেঁষে, তো রিসেন্টলি এসে কেন আবারও নতুন করে আরো বেশি সেনাঘাঁটি নির্মাণ করছে? কিসের ভয়, কি চললে? আসলে বিষয়টা কিন্তু সত্যি খুবই রহস্যজনক। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্সগণ, আজকের ভিডিওটা এবং আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভিউয়ার্স, এটিএন নিউজ লাইভ হচ্ছে বাংলাদেশের খুবই ট্রাস্টেবল এবং খুবই পপুলার একটা নিউজ মিডিয়া। তো ভিউয়ার্সগুলো, আজকে এটিএন নিউজ লাইভ নিবেদিত সম্পূর্ণ নিউজটা দেখে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কি কারণে নতুন করে সেনাঘাঁটি নির্মাণ করছে আমাদের ভারত। তো ভিউয়ার্সগুলো, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন শো উইথ রুবাইত ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে সেনা ঘাঁটি বাড়াচ্ছে ভারত। আসামের বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায় নতুন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বাংলাদেশ নিয়ে কিসের ভয় নয়াদিল্লির? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। We are the only guardian of the ocean. গত এক বছরে পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র। শত্রু মিত্রের খেলা এসেছে নতুন সমীকরণ, আর এই পালাবদলের মুখ্য চরিত্রে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে ভারতের সাথে টানাপোড়েন শুরু হয়, বাড়তে থাকে তিক্ততা। বর্তমানে যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে নয়াদিল্লির সাথে দূরত্বের মধ্যেই ঢাকার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইসলামাবাদ। পাশাপাশি বেজিংয়ের সঙ্গেও সম্পর্ক আরও পোক্ত হয়েছে, যা দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে পরিবর্তনের অন্যতম বড় সূচক হিসেবে দেখা হচ্ছে। এদিকে চীন, বাংলাদেশ, পাকিস্তানের এই ত্রিভুজ সম্পর্কের এমন ভূরাজনৈতিক বাস্তবতাকে এখন সবচেয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারত। নয়াদিল্লির মতে এই নতুন ত্রিমুখী সমীকরণ সরাসরি চাপ ফেলতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা কাঠামোর উপর। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে ৩টি নতুন সেনাঘাঁটি স্থাপন করছে ভারত। এগুলো হলো আসামের বামুনি, বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়ায়। ভিউয়ার্সগুলো, আমি একটা বিষয় আপনাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বলে থাকে এবং বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন মাওলানা আব্দুল বাসানি, তিনি কিন্তু বলেছেন যে এই যে আমাদের ভারতের যে 7 সিস্টার্স রয়েছে এগুলো নাকি বাংলাদেশের, মানে বাংলাদেশ সেগুলো নিয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু রিসেন্টলি এসে অনেকটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মানে তিনি যে কথাগুলো বলেছিলেন মাওলানা আব্দুল ভাসানী, ওনার কথার সঙ্গে মিলে যাচ্ছে। মানে বাংলাদেশ ভারতের থেকে এখন কিন্তু আলাদা হয়ে গিয়েছে। মানে বাংলাদেশের সঙ্গে আগে ভারতের যে সম্পর্কটা ছিল সেটা এখন আর নেই। এখন বাংলাদেশ বন্ধুত্ব করছে ভারতের যে শত্রু দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে। স্বাভাবিক এটা, যেহেতু ভারতের জন্যই বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ তো আর ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখবে না, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশ যে দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব রাখবে সেগুলো অবশ্যই ভারতের শত্রু দেশ হবে, এটা একদমই স্বাভাবিক একটা কথা। তো সবশেষে মূল বিষয় আসছে, সেটা হচ্ছে যে ভারতের যে 7 সিস্টার্স রয়েছে আমাদের, তো সেই 7 সিস্টার্স যাতে বাংলাদেশ দখল করে না নেয় বা বাংলাদেশ যাতে এই 7 সিস্টার্সের উপর কোনো ধরনের প্রভাব না ফেলে, তো সেইটাকে মেনটেন করার জন্য বা সামলানোর জন্য নতুন নতুন সেনাঘাঁটিগুলো আমার মনে হয় তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অন্য কিছু থাকতে পারে, তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সিদ্ধান্তের পেছনে মূলত সবচেয়ে বড় ফ্যাক্টর শিলিগুড়ি করিডোর।
মাত্র 22 কিলোমিটার প্রস্থের এই সরু অঞ্চলের মধ্যেই মূল ভারত যুক্ত থাকে তাদের 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে। এই চিকেন স্নেক মূলত পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল সামরিক বোটলনেকগুলোর একটি, যার একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটান আর কিছুটা উত্তরে চীন অবস্থিত। এই করিডোর নিরাপত্তা নিয়েই ভারতের উদ্বেগ আরও বেড়েছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ ঘনিষ্ঠতার পর। বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জার ঢাকা সফর ভারতের নজর এসেছে ওয়ার্নিং সিগন্যাল হিসেবে। পাশাপাশি বাংলাদেশের কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা সাম্প্রতিক সময়ে ভারতকে সরাসরি টার্গেট করে মন্তব্য করেছেন, যা নয়াদিল্লির নিরাপত্তা অ্যালার্ম আরও বাড়িয়ে দিয়েছে। ডক্টর ইউনূসের সাম্প্রতিক চীন সফরে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোর সমুদ্র নির্ভরতা নিয়ে যে মন্তব্য তিনি করেছেন, ভারত সেটিকে এক ধরনের কৌশলগত পোস্টার সিগন্যালিং হিসেবেই দেখছে। প্রফেসর ইউনূস বলেছিলেন, বাংলাদেশই উত্তর পূর্ব ভারতের সমুদ্র পথের একমাত্র অভিভাবক। যদিও মন্তব্যটি মূলত অর্থনৈতিক অঞ্চল ও বাণিজ্যিক সম্ভাবনাকে সামনে রেখেই করা হয়েছিল, তবুও নয়াদিল্লি এটিকে কেবল অর্থনৈতিক ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। ভারতের দৃষ্টিতে এই বক্তব্যে আঞ্চলিক শক্তি ভারসাম্য এবং কৌশলগত অবস্থান পরিবর্তনের ইঙ্গিতও নিহিত রয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের সাথে টানাপোড়েনের এই প্রেক্ষাপটেই আসাম, বিহার ও পশ্চিমবঙ্গ এই 3 প্রান্তিক স্পটেই নতুন গ্যারিসন বসিয়েছে ভারত। লক্ষ্য চিকেন স্নেক রক্ষা, কারণ এই অঞ্চলে প্রয়োজনে পশ্চিমবঙ্গ, সিকিম ও উত্তর পূর্বের সেনা একসঙ্গে মোতায়েন সম্ভব। সেখানে আছে রাফাল স্কোয়াড্রন, ব্রাহ্মোস রেজিমেন্ট এবং S-400 সহ 3 স্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লি আপাতত যুদ্ধ প্রত্যাশা না করলেও বাংলাদেশকে এখন শুধু আর শর্ট বর্ডার স্টেট মনে করছে না, রীতিমতো হুমকি হিসেবে দেখছে দেশটি। আরিফ হাসান, ATN নিউজ। তো ভিউয়ার্স, কোনো সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এবং শুনতে পেরেছেন। তো আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা জানলাম, এই নিউজের মধ্যেও কিন্তু সেরকম একটা হিংস দেয়া হয়েছে। সেটা হচ্ছে এই যে চিকেন স্নেক, ঠিক আছে, এটাকে রক্ষা। তো চিকেন স্নেক কি, আমি সেটা আপনাদেরকে শর্টলি বলছি। সেটা হচ্ছে আমাদের যে মূল ভারত রয়েছে, মূল ভারতের সঙ্গে এই যে 7 সিস্টার্স রয়েছে, ঠিক আছে, মানে বাড়তি যে 7টা রাজ্য ভারতের, তো সেই 7টা রাজ্যের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট বা বলতে পারেন একটা রাস্তা, ঠিক আছে, খুবই অল্প একটু জায়গা, যেটার মাধ্যমে মূল ভারতের সঙ্গে 7 সিস্টার সংযুক্ত রয়েছে। যদি কোনো কারণে সেই চিকেন স্নেক বাংলাদেশ দখল করে নেয়, বাংলাদেশ যদি ভারতের যে শত্রু দেশগুলো রয়েছে সেগুলোর সঙ্গে মিলেমিশে দখল করে নেয়, তাহলে কিন্তু সেই 7টা রাজ্য আলাদা হয়ে যাবে। আর এই ভয়টার জন্যই, মানে এটা যাতে না হয় সেটার জন্যই কিন্তু ভারতের পক্ষ থেকে এই সেনাঘাঁটিগুলো নির্মাণ করা হচ্ছে। দেখুন, চিকেন স্নেকের উপর বাংলাদেশের নজর আছে কিনা সেটা আমি বলছি না, তবে চিকেন স্নেকের উপর পুরোপুরি নজরদারি বেশি আছে চীনের। হ্যাঁ ভিউয়ার্স, এটা একদমই সত্যি কথা। তবে বাংলাদেশ কিন্তু কখনোই এই দখলদারি বা জবরদস্তি এইসবের ভিতরে কিন্তু বাংলাদেশ কখনোই নেই, আর থাকবেও না। তবে ভারতের দোষের ফলে কিন্তু বাংলাদেশ বর্তমানে ভারতের বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে এখন ভারতের মনের মধ্যে একটা ভয় রয়েছে, নয়াদিল্লির মনের মধ্যে একটা ভয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ যাতে ভারতের এই চিকেন স্নেক দখল করে না নেয়, ঠিক আছে, যদি দখল করে নেয় তাহলেই তো খেলাটা পুরোপুরি পাল্টে যাবে। তো ভিউয়ার্সগুলো আশা করি বুঝতেই পারছে, এবং আমি আমার ব্যক্তিগত মতামত কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করছি। তো এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তো মূল কথা হচ্ছে, আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে কিনা বা ভালো লেগেছে কিনা, বিশেষ করে রিয়েকশন ভিডিওটা ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই শহীদ রুবায়েত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে যাবেন। তো ভিউয়ার্সগণ, আর দেরি করাচ্ছি না, আপনাদেরকে এমনিতেই হয়তো ভিডিওটা লং হয়ে গিয়েছে। জানিছি এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।